বাবু ইঁচড় পাড়িয়ে দে বড় বড় দেয়া, আজকে আচার দেবো ইঁচড়ে। বড় পারতেছে। হ্যাঁ বড়টা পারো, দুটো কাটো দুটো। বন্ধুরা চোর পাড়া হয়ে গেছে, এবার নামছি। গায়ে চেপে দুখানা কাঁঠাল পেরেছি বড় বড়। এবার মা এটাকে আচার করবে, তা এটা কাটি আমি। এবার অনেক বড় তো মা কাটতে পারবে না, মায়ের কষ্ট হয়ে যাবে। এইটার আচার ভালো হবে। এর আচার ভালো না মা? হ্যাঁ এর আচার বেশ শক্ত আছে বেশ। হ্যাঁ এই কাটতে পারতাম না, ভুল হয়ে যায়। না মা শক্ত আছে। এটা আষাঢ় মাসে পাকবে বাবা। মাঝখান দিয়ে কাটি দিই, তাহলে তোমার সুবিধা হবে। এবার এটাকে মাঝখান দিয়ে পিস করে নিলাম। ফেলে দেবো? ছোট ছোট করে কেটে নিলাম। এইটা একটু ধোবো, ধুয়ে রোদে শুকাবো, শুকিয়ে তেল মশলা দিয়ে এই আচারটা আমি 10 বছর থাকবে তাও কিছু হবে না। এর মধ্যে রাখা আমি সব কটা ইঁচড় আমি কেটে নেব। হলুদ দিয়ে আমি ইঁচড়টাকে মাখিয়ে নিলাম, মাখিয়ে আমি রোদে ফেলে দেবো, একটু রোদে শুকিয়ে যাবে। চলে আমার হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি রোদে দিতে যাই। এই যে যে ইঁচড়টা আমি কাটে শুকোতে দিয়েছিলাম কেটে, এই দেখেন সেইটা কীভাবে শুকোয়ে গেছে। এই যে খুব সুন্দর শুকোয়ে গেছে। এবার আমি এটা আচার দিতে চললাম। ইঁচড়ের আচার করার জন্য নিয়েছি সামান্য ধনে, তারপরে জোয়ান, হ্যাঁ এই যে মৌরি, ঠিক সাদা কালো মিশানো সর্ষে। হ্যাঁ এটা আমার গাছের লঙ্কা, পাকা লঙ্কা আমি শুকিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। মশলা কটা আমি সবই ভাজবো, তাকে সর্ষেটা ভেজে নিচ্ছি। হ্যাঁ সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার মেথি কটা ভেজে নিচ্ছি। মেথি কটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিব। কালো জিরে কটা একটু ভেজে নেব। কালো জিরে কটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। মৌরি কটাও গরম করে নিচ্ছি। মৌরিটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। জোয়ান কটা একটু গরম করে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই ধনে কটা আমি গরম করে নিচ্ছি। ধনে কটা গরম করা হয়ে গেছে, এবার লঙ্কা কটা আমি গরম করে নিচ্ছি।
আচারের শেষ মশলা নাকি? হ্যাঁ, এই যে শেষ পর্যায়ে আমি ওদিকে কড়াইতে আমি লঙ্কা গরম হতে রেখে দিয়ে এসেছি, ততক্ষণে আমি কয়েকটা মশলা আমি বেটে নিই। আমি প্রথমে জোয়ানটা ঢালছি। এটা ভাজা কেন করলাম, যে মশলাটা সেন্ট মারবে, খুব আচারটা আমার খুব সুন্দর হবে। ভাজা জোয়ান বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কিছু মৌরি বেটে নিচ্ছি। আমার এটা বাটা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা মশলা বেটে নিই। বাজারে আপনারা পাবেন, এই কাচের বয়াম কিনে নিয়ে আসবেন, এই কাচের বয়ামই আপনারা আচারটা দেবেন। এতে বেশি কত ধরবে, 2 কেজি ধরবে। কাচের বয়ামের ভিতরে আমি এবার যে আমি শুকনো করছিলাম ইঁচড়গুলো, সেই ইঁচড়গুলো এবার কাচের বয়ামে দিয়ে দেবো। এই যে মেথি গুঁড়োটা দিলাম, এইটা আমি ধনে গুঁড়ো দিলাম, তেল ঢেলে দেবো, সব ভিতরে চলে যাবে। কালো জিরে, এটা জোয়ান গুঁড়ো দিলাম, এটা সর্ষে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার কাঁচা সর্ষের তেল দিলাম। আর একটা বয়াম থাকে, দেওয়া হয়।